হ্যালো গাইজ, সারা জীবন তো দুধের ছানা দিয়া পনির দিয়া হচ্ছে ছানার সন্দেশ মিষ্টি খেলেন। আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম, চলেন দেখেন স্টার্ট করি। হ্যালো গাইজ, আজকে বানিয়ে ফেললাম ফাইনালি মটর পানির। প্রথমে আমি কুকারের ভিতরে তেল ঢেলে দিলাম। তেল গরম হওয়ার পরে 1 স্পুন হিসাব করে আমি জিরা ঢেলে দিয়েছি। জিরা ডালার পরে জিরাটা যখন ফুটে গেছে, পেঁয়াজটা ঢেলে আমি অ্যাড করে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে পাকাইছি। পাকানোর পর হচ্ছে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি 3 থেকে 4 মিনিট এভাবে কুক করার পর যখন আদা রসুন পেস্টটা থেকে তেল ছেড়ে দিবে, হালকা একটু লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম কাশ্মীরি, সাথে একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে এটা না জ্বলে। তারপরে এটাকে আমি 2 মিনিট কুক করার পর দেখেন এখানে আমি 2টা বড় বড় লাল টমেটো কেটে ঢেলে দিলাম, সাথে একটু সল্ট দিলাম যাতে এটা তাড়াতাড়ি করে আমার কুক হয়ে যায়। হালকা একটু হলুদের পাউডারও দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার পাউডার দিয়ে দিলাম, তারপর হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা হচ্ছে ঘরের বানানো গরম মশলা। তারপর এটাকে ভালোভাবে আমি কুক করলাম 4 থেকে 5 মিনিট। তারপরে এখানে আমি হালকা কিচেন কিং মশলা আমার কাছে আছে, আপনার কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন। সুন্দর করে ঢেলে আমি এটাকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট এভাবে কুক করেছি। যখন নাকি তেল ছেড়ে দিয়েছে, তারপর এখানে আমি মটরটা অ্যাড করে দিয়েছি, তারপর হালকা একটু পানি অ্যাড করছি। তো সম্পূর্ণ রেসিপিটা আসলে আমার 40 মিনিট লাগছে বানানোর জন্য, কিন্তু আমি এটা শর্ট করে দেখে দিয়েছি আপনাদেরকে। আপনারা তো প্রসেসিং বুঝবেন কীভাবে পাক করতে হয়। আর আমি আপনাকে বলবো, পানিরের রেসিপিগুলো এত মজাদার। তারপরে আমি এখানে গ্রিন চিলি কেটে দিয়েছি, বাস কুকারটা লাগিয়ে দিয়েছি। এখানে আমি সুন্দর করে পানিরগুলোকে আমি হালকা সল্ট, তারপর হচ্ছে মরিচের গুঁড়া ঢেলে, তারপর হচ্ছে হালকা প্যানের ভিতরে সুন্দর করে ভেজে নিলাম, সাথে কস্তুরি মেথি অ্যাড করে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা। তারপরে হচ্ছে এখানে আমার কুকারটা ঢাকনা খোলার পরে আমার পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো হয়ে গেছে। তারপরে ঢেলে দিয়ে হালকাভাবে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। দেখেন পারফেক্ট আমার এটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও আবার দেখা।